দুপুরে পিসি বললো না খেতে এখান থেকে বেরোবি না, সেজন্য খেয়ে বেরোতে হয়েছে। পিসিরা আমার জন্য বাইন মাছ রান্না করেছিল, সেই জন্য আমাকে খেতে হলো, কারণ কষ্ট করে রান্না করেছে, আমার তো খেয়ে যাওয়া উচিত। 42 ডিগ্রি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালবেলা কালী পুজো, কিন্তু আমি 2 মাস ধরে পার্লার মানে ফেসিয়ালটা করিনি। পার্লার যাই বাট ফেসিয়াল করিনি। তো এখন আমি আর এই যে হ্যাঁ দুজন মিলে মানে এই প্রথমবার আমার এই রূপ দেখা যাবে। তুই বের করবি তো আমাদের এই রূপটা দেখা যাবে, মানে এরকম রূপটা দেখা যাচ্ছে। এত বাইরে রোদ 42 ডিগ্রি, আর টাইম নেই। বাইরে 42 ডিগ্রি, সবাই বলছে বেরোতে না, কিন্তু আমাদের এই ছাড়া টাইম নেই। সেই জন্য এখন আমরা পার্লারে যাচ্ছি। তো সাথে সাথে দিভাই দেখছি আমার সাথে যাবে, ওরও করার আছে পার্লারে কাজ। তো আমাদের জন্য এখন বেরোচ্ছি। ইভা তো যে ওপরে খাচ্ছে, তো একটু টাইম সাপেক্ষ ব্যাপার। তারপর রাত্রিবেলা তোমরা বেরোবো সবাই মিলে। আবার আজকে পুজো আছে, যেহেতু ঠাকুর আসবে সন্ধ্যেবেলায় চলে আসবে। তো যাই ফটাফট ফেশিয়াল করে নিই, অনেকদিন করিনি। বেরিয়ে তো গেছি দুপুরবেলা, যাই হোক দুপুর ছাড়া টাইম হতো না বলেই আমাদের বেরোতে হলো। সূর্য রীতিমতো আমাদের বডিতে চিমটি কাটছে। আমার হাতটা ফাঁকা ছিল, দিদিভাই একটা কাজ করেছিল, ফুল হাতা পড়ে গেছিল, কিন্তু আমি তো ফুল হাতা পড়িনি, আমাকে পুরো চিমটি কাটছে সূর্য। মানে সূর্যের এত বড় ক্ষমতা হয়ে গেছে। তো যাই হোক, ওর তেজ আমার যায় আসে না, আমি তো পার্লারে যাবোই। তো ফাইনালি পার্লারে চলে এসেছি। আর এত গরমের চক্করে ভাগ্যিস কেউ ছিল না, শুধু আমি দিদিভাই ছিলাম। এই প্রথমবার আমরা দুপুরবেলা এতটা ফাঁকা পেয়েছি। তো দিদিভাই হয়ে যাওয়াতে ও আগে চলে গেছিল, আমি পরে গোপালের সাথে আবার বাড়ি ফিরলাম। আমার বাজে আর এই জাস্ট কিছুক্ষণ রেস্ট নিয়েছি, ফেশিয়াল করে এসে রেস্ট নিয়েছিলাম, কিন্তু মাথাটা তো ধরেছিল। আর তারপরে খুবই টায়ার্ড ছিলাম। এবার হচ্ছে ব্যাপারটা হচ্ছে, এখন এসছি দোতলায় এসছি আমি। আমার সাথে আরেকজনে গেছিল, হ্যাঁ সে এমনই আত্মরা হয়েছে, দেখিয়ে দিই তাকে। তো যাই হোক, এখন আমরা একটু খেয়ে দিয়ে একটু গল্প আড্ডা মেরে আর একটুখানি আমরা আড্ডাই মারবো। আড্ডা ফাড্ডা মেরে তারপর আমরা এখন আজকে রাত্রিবেলা, যেহেতু সন্ধ্যাবেলা পুজো যেটার জন্য আজকে আসা, তো আমরা চলে যাবো, বেরোবো আজকে রাত্রিবেলায়। আমরা আবার টহল দিতে বেরোবো। আচ্ছা কি হয়েছে ঠাকুমা? হ্যাঁ ঠাকুমার ঝুলি খুলবে। এই তো ভালোই তো, হ্যাঁ গালে হাত দিয়ে মনে রেখে একটু খেয়ে দিয়ে রাস্তায় বেরোবো রাত্রিবেলা। কটায় বেরোবি বল? তাতে কোনো মুখটা ওদের সামনে বলে দুটোই বলিস না ভাই, তার আগে অনেক রাত। হ্যাঁ হ্যাঁ, আর এই গরমে একটু শকুন্তলা কালী পুজোয় ভিড়ে ধাক্কা না খেলাম, কি হলো? চালাতেই তো পারি, চার্জ নেই তো। কোথায় আছে গগলি? ও ঝুঙ্গুলি ঝিঙ্গুলুলু, ও ঝিঙ্গুলুলু, ঝুঙ্গুলি, চনুমা, ও শুনুমা, ও শুনুমা, ও বাবা, ওই বাবা। হ্যাঁ বেবি, আমরা এখন রেডি হয়ে আছি। আর ওই ঘরে সব এখন চলছে, সব রেডি হচ্ছে। কটা বাজে? 2:05। তো আমরা জাস্ট ঠাকুর দেখতে বেরোবো। আমরা এখন ঠাকুর দেখতে বেরোইনি। 4টের সময় বল ভাসান হয়ে যাবে, 4টের সময় ভাসান হয়ে যাবে। তো আমরা এখন আড্ডা মারছিলাম। তো যাই হোক, আমাদের হারানো জামাই হারায়নি, বাট জামাইকে আমরা কালকে রাত্রিবেলা জলবেলা থেকে যে খুঁজতে গেছিলাম। তো জামাই অবভিয়াসলি কালকে আজকে সকালে জল ঢেলে অফিস গেছিলো। তো সে খুব টায়ার্ড, তো উনি এখন ঘুমিয়ে পড়েছেন, যদি আমার সাথে ঠাকুর দেখতে যাওয়ার কথা। আর ওইদিকে ওই ঘরে ম্যানেজ করতে গেছে আমাদের যে বেবি লুলু, মানে ইভা তো যে দাদা, ও এখনও জেগে আছে, কারণ ওর একটা স্বপ্ন আজকেও আমাদের সাথে ঠাকুর দেখতে যেত, বাট ওকে নিয়ে যাওয়া হচ্ছে না। সেজন্য বাচ্চারা জেগে আছে। এখন ওরা ম্যানেজ করছে যে ওকে কী করবে। তো যাই হোক, সব ম্যানেজ হয়ে গেলে, বাচ্চা ঘুমিয়ে পড়লে আমরা বেরোবো। আমি এখনও বলে দিচ্ছি, এখন মাত্র 2:10 বাজে, আর টায়ার্ড আছি আমরা সবাই। কিন্তু যার জন্য আসা, আজকে শকুন্তলা কালী পুজোয় আমরা এসেছি। প্রত্যেকবার সবাই মিলেই আমরা যাই। তো এইবারও মিস কেন করবো, যাবো, কিন্তু বাইরে প্রচুর গরম। মানে সেই গরমের ঠেলায় ইচ্ছা করছে না, ভয় লাগছে। ইভেন পিছিয়ে বসে এসেও বলে গেল যে প্রচুর গরম, বাইরে কি থাকা যাচ্ছে না, কিন্তু আমার যেতে হবে, তাই যাব, দর্শন করে চলে আসবো। আর অ্যাকচুয়ালি এই আরও কষ্ট করার রিজনটা হচ্ছে এইটা, যারা মানে আমাদের এখানে শকুন্তলা কালী পুজোতে এখন এবার দেখতে চাও, তাদের জন্যই আমি এই ভিডিওটা করছি।
আর দেখি ঠাকুর দর্শন পাই কিনা। প্রচুর ভিড় শুনছি আর খুবই গরম, দেখা যাক কি করি। এখন 2:10 ওদের খিদে পেয়ে গেছে, সেই জন্য কটা ম্যাগি করেছিস বল? 7 টাকার 5টা ম্যাগি। 7 টাকার 5টা ম্যাগি রান্না করেছে। আর বাটিতে সার্ভ করেনি, প্লেটে সার্ভ করেনি, প্লেট নিয়ে কি বলে সসপ্যানটা নিয়ে চলে এসছে, তাই তো। কোরিয়া দিদি কোরিয়া যাওয়ার জন্য প্র্যাকটিস করছে, আমাদের বাঙালি বাবু কাঁটা চামচ দিয়ে খাচ্ছে। হচ্ছে আশা করে আছি যে পাপড়ি চাট খাবো, এইসব চাটফাট খাওয়ার জন্য বসে আছি, কিন্তু জানি না গরমে পারবো কিনা। না চুল বেঁধে নিতে আমি এখন জানি, এখন যে পজিশনে আছি এরপরে এই পজিশনে থাকবো না। একদম পুরো প্রপার নামটা হচ্ছে আমাদের জামাই। পাকা 2:30-এর সময় বেরোবে, ঠিক 2:32-এ বেরিয়েছে, ঠিক 2:32-এ। ওর মুখটা অফ কেন? এই যে এই বাচ্চা ছেলেটা ঘুমাবে বলেছিল, মিথ্যা কথা বলে ঠিক জেগে আছে। বড় বাচ্চা ঘুমাচ্ছে, তো কিছু বলার নেই, মারছি। চল ফোন কর, ফোন কর। আমরা আমাদের ট্রেনটা বজায় রেখেছি, বল রাত্রিবেলা করে যাওয়ার সময় বেরোতে হবে। কি করছে এই দুইটা করে তার তার কাছে। এই তো রঘু বেরিয়ে গেছে, তুলসী বেরিয়ে গেছে, আমরা আমাদের বাড়ির ট্রেন বজায় রেখি। হ্যাঁ বউ রাগ করেছে, বরের দোষ, ওই জন্য বউরে গিয়েছে বরের ওপর, কেন কি বাচ্চা ঘুমায়নি আর বরের দোষ, বর ঘুম পাড়ায়নি। এই যে কি বলছিস, গরমে কেউ বরকে জিন্স প্যান্ট পরায়? তুই কি মানুষ? আমরা কি পরে আছি? তুই মেয়ে, তুই পরতেই পারিস। তোমার থাইয়ের দাম আছে, আমার থাইয়ের দাম নেই। হ্যাঁ 1 পয়সা দাম নেই, লোমালা পাকে দেখবে। রাগ দেখাচ্ছিস তোর বরকে? বাহ বাবা, হাত দিলে ঘামগুলো সরে যায়। এই যে আরেকটা, একটা পার্টি রেখেছে আরেকবার তোকে দেখাই। ওই যে এই যে এসছে, এই তো কাইলা গ্লাস গ্লাস আরে বাবা এই সবে দিয়ে এই আসার সময় তোমার টোটো দিনে পুরো কন্যগর জেগে, আমাদের বাড়ির লোক জেগেই। এখন সবাই মিলে ঠাকুর দেখতে যাচ্ছি, দেখি ঠাকুরের দর্শন পাই কিনা। দূর থেকেই পাবো হয়তো, খুব জোর। মন্দিরের সামনে আগের বারে গিয়ে দাঁড়ালাম না, ধাক্কাধাক্কি হচ্ছিল না তো, হচ্ছিল ওখান থেকে, ওখান থেকে যেটুকুনি পারি। হ্যাঁ হ্যাঁ দেখা যাক আজকে টাইমিংটা কি, আজকে টাইমিংটা দেখি। এত গরমে তো লোকজন বেরোবেও না, তাও দেখছি। হ্যাঁ প্রথমে আমরা বেরিয়েই আগে কালীতলায় না গিয়ে মনসাতলায় দর্শন করে নিলাম, কেন কি ওখানে একটু ফাঁকা পেয়েছিলাম। আর আমরা যে টাইমে বেরিয়েছি মোটামুটি ফাঁকাই ছিল, এত ধাক্কাধাক্কি হয়নি। এই প্রথমবার আমি খুব ভালোভাবে সুন্দরভাবে মায়ের দর্শন করতে পেরেছি। আর যেহেতু আজকের দিনে বলিও হয়, তো ওরা এখানে দাঁড়িয়ে বলি দেখছিল, বাট আমি বলি দেখা পছন্দ করি না বলে দেখিনি, রাতে মানালে ঘুম আসবে না। তো যাই হোক নমস্কার করে দিভাইরা বলছিল আমিও দেখবো না, চল চলে যাই। আর এই জায়গাতেই বলিটা হয়। মনসাতলায় দর্শন হয়ে যাওয়ার পরে সোজা আমরা কালীতলার দিকে চলে আসি। কালীতলাতেও একটু হালকা ভিড় ছিল, সেরকম ছিল না, শুধু মন্দিরের সামনেটায়। কিন্তু গরমে আমাদের নিঃশ্বাস পুরো বন্ধ হয়ে যাচ্ছিল, এতটাই ঘেমে যাচ্ছিলাম। তো যাই হোক ক্যামেরাটা তো অন করতে দেবে না, কিন্তু গোপাল বলে তুই ক্যামেরা অন রাখ, আমার বন্ধু বান্ধব আছে, তুই ঠিক ভিডিওটা করে নিতে পারবি। তো সত্যিই তাই আমি ভিডিওটা করতে পেরেছি। প্রথমে তো ওরা আটকাচ্ছিল, জানতো না যে আমি গোপালের দিদি, বাচ্চা বাচ্চা ছেলেগুলোই পাহারা দিচ্ছিল। তো যাই হোক ঠাকুরের দর্শন, মায়ের দর্শন খুব সুন্দরভাবে করতে পেরেছি। মেলায় ঢুকে সবাই মোটামুটি কিছু না কিছু রাইড চড়তে চেয়েছিল, বেশিরভাগ আমাদের ভাই বোনেরা। তো বললাম এই গরমে আমাদের দাঁড়াতে পারছি না, তোদের চড়ার দরকার না, তোরা পরে চড়ে নিবি, আমরা কালকেই চলে যাবো, প্লাস লুলুও চলে যাবে। সেই জন্য লুলুকে বললাম যে ও একটু চড়ে নি, তোরা পরে চড়বি। আমরা মোটামুটি ঘামে পুরো অস্থির হয়ে গেছি গরমে। তো যে কতক্ষণে বাড়ি যাব, মাঝে আমি তো এতই ঘেমে গেছি, পাপড়ি চাটা আলাদা থেকে নিয়ে কিছুটা নিয়ে ঘামটা মুছছি। আর এখানে শুশু আমি আর প্রসেনজিৎ একটু নিচে নিলাম, পাশে গান চলছিল।
বাইরে আসুন বাইরে খালি 20 টাকা 20 টাকা বাইরে যতগুলো ছবি আছে ভেতরে যান অরিজিনাল জীবজন্তু জন্মগুলো টিকিট কাটা 20 টাকা 20 টাকা এই যে দেখুন একটি ছাগল একটাই চোখ কপালে মুক্তি গণেশ আপনারা ধীরে ধীরে মাতৃমূর্তি দর্শন করুন। একদম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের কষ্ট করে হাঁটছি দিয়ে দাও আমি তোমাকে নেব আরে এই তো বরফটা এই যে এইটা এই তুলসী মোমো আমি খেতে পারবো কি এখন আমি দেখবো না মাজাতে ঘুমটা হবে না এই ঠাকুর দেখা হয়ে গেছে বড়ের গলা টিপে নিয়ে চলে যাচ্ছে অশান্তি করবি না প্রচুর গরম আইসক্রিম খেতে খেতে জাস্ট বাইরে ঢুকেছি এখন ফ্রেশ হবো প্রচুর ঘেমে গেছি স্নান করবো এখন স্নানটা করে ঘুমাবো তো আজকের ব্লগ আমি এখানে শেষ করছি দেখাবো নেক্সট ব্লগের একটু লেট করে বেরিয়েছি বলে ভালো করে ঠাকুরের মুখগুলো দর্শন করতে পেরেছি এটাই অনেক বড় ব্যাপার তো ঠাকুরের মুখে এবার দর্শন করেছি আর কোনোবারে পুজো দিই না কেন কি পুজো দিয়ে একটা সম্ভব হয়ে ওঠে না এটা কোনো বছরই দিইনি ঠাকুর দর্শন করতে পেরেছি এই অনেক তো যাই জয় মা শকুন্তলা আর সকালে 4টার মধ্যে এখন 4টে যখন বাজে এখন ভাসান হয়ে যাবে একটু পরেই ভাসান চলে যাবে সূর্যটার আগেই ভাসান হয়ে যাবে গুড নাইট অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট বাই বাই